আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় উত্তর আলোনিয়াবাসী, যারা উত্তর আলোনিয়া জামে মসজিদে সালাত আদায় করেন অথবা আমাদের এই মসজিদের আন্ডারে আছেন, তাদের জন্য একটি জরুরি এবং বিশেষ ঘোষণা। দীর্ঘ যুগ থেকে আমরা দেখে আসছি আমাদের যুবক সমাজ অথবা মুরব্বীরা অনেক সময় সালাতে খুবই খুবই অনীহা। ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান আনার পরে, মুসলিম হওয়ার পরে সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নামাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই গুরুত্বপূর্ণ বিষয়টাকে এত পরিমাণ অবহেলা যে আমরা ফজর সালাতে গেলে, যেখানে আমাদের কমপক্ষে 50 থেকে 60 জন মুসল্লি হওয়ার কথা ছিল, সেখানে আমরা প্রত্যেক সালাতে 10 থেকে 12 জন 15 জন এর বেশি আমরা মুসল্লি পাই না। এবং যাদেরকে পাই তারা হচ্ছে অধিকাংশই বয়স্ক, যাদের বয়স একেবারেই বেশি। তারপরে কি আমরা কি মুসল্লি পাবো না? আমাদের যুবকরা কি মসজিদে আসবে না? আর আমাদের শিশুরা, বাচ্চারা কি মসজিদে আসবে না, মসজিদমুখী হবে না? এই কারণ কি, এই রিজন কি? ঠিক আছে। আর আমরা চাইতেছি সালাতের ব্যাপারে অথবা নামাজের ব্যাপারে একটু কঠিন অথবা কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। কঠিন কঠোর বলতে কারোর সাথে মারামারি কাটাকাটি না, সর্বোচ্চভাবে যে যার পক্ষ থেকে যেখান থেকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা। সবাই যে যার মতো যে যেখান থেকে পারেন সর্বাত্মকভাবে মসজিদে আসার চেষ্টা করবেন। ফজর সালাত থেকে শুরু করে অন্যান্য সালাতে কোনো আড্ডাবাজি না, কোনো কিছু না, সকল কিছু ছেড়ে দিয়ে মসজিদে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। অন্যথায় আমরা যারা কিছু মুসল্লি আছি, আমরা আপনাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। যেমন আপনাদের বাসায় লোক পাঠানো, খবর দেওয়া, প্রকাশ্যে মানুষের সামনে আপনাদেরকে ডাকা। আমরা চাই আপনাদেরকে এভাবে প্রকাশ্যে লোক মুখে এভাবে না ডেকে, আপনাদের চিঠি দাওয়াতের মাধ্যমে না দিয়ে সর্বাত্মকভাবে চেষ্টা করেন। এটা হচ্ছে প্রথম স্টেপ। আপনারা মসজিদে আসার চেষ্টা করেন। ফজর সালাত থেকে শুরু করে যে কোনো সালাত, ফজর সালাতে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমরা এলাকার মানুষ কি আছে, আমাদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে ফজর সালাত। কারণ এই সালাতেই বোঝা যায় আমাদের ঈমান কতটুকু মজবুত, অথবা আমরা দুনিয়া থেকে কি অবস্থায় আছি, আমাদের ঈমান কোন অবস্থায় আছে, এই সালাতেই সবচেয়ে বেশি বোঝা যায়। সো আমাদের সতর্ক হওয়া উচিত। আমরা বেশ কিছু পদক্ষেপ নিব ইনশাআল্লাহ অতি দ্রুতই। তার আগেই আমরা চাইতেছি আপনারা যারা যুবক ভাই আছেন, যারা মুরব্বীরা আছেন, যে যেখানে আছেন, সবাই আমার এই মেসেজ যারাই পাবেন, যারাই দেখবেন, সবার পক্ষ থেকে সবাই বলবেন যে আমরা মসজিদমুখী হই, সালাত আদায়কারী হই। এক মাসে অন্তত 7 দিনের বেশি যে মুসল্লিকে মসজিদে দেখা যাবে না অথবা ফজর সালাতে উপস্থিতি দেখা যাবে না, তার জন্য আমরা একটি পদক্ষেপ নেব অথবা তার সাথে আমরা সাক্ষাৎ করতে বাধ্য হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।